বাড়িতে সব আছে, যা যা সাজতে লাগে। চুনিজা, তুমি কি আগে কখনো নিজে সেজেছো? তাহলে কি করে সাজবে? যতটুকুনি পারবো, যা পারবো তাই সাজবো। এ বাবা, তা বললে হয় নাকি? আজ যে তোমার বউ ভাত। হোক বউ ভাত। বলছি, আমি না তোমাকে সাজিয়ে দিতাম, কিন্তু বড়মা বারণ করেছে তাই সাজাবে না, তাই তো? কিন্তু বড়মা বারণ না করলেও আমি তোমার কাছে সাজতাম না। এ বাবা, কেন? কারণ তুমিও আমাকে বিশ্বাস করো না। কে বলেছে সব কথা তোমাকে? কে বলেছে? আমি নিজের কানে শুনেছি দিদিজা। কই, শ্বশুরমশাই যখন বললেন আমি ভূত ধরতে নয় ভূত পুষতে এসেছি, তুমি তো কিছু বললে না, তার মানে তোমারও সম্মতি ছিল। দেখো চুনিজা, এভাবে বলো না, আমি কিন্তু তোমাকে বিশ্বাস করি, সত্যি বলছি। থাক না, তুমি শুধু আমাকে বলে দাও আমাকে কোন ঘরে গিয়ে সাজতে হবে। তোমার ঘরে, ওখানে না শাড়ি গয়না রাখা আছে। আমার ঘর মানে? আরে আজ থেকে তো নীরুর ঘরটাই। না, ওই ঘরে আমি কিছুতেই যাব না। কেন গো? ওই ঘরটাও কি তোমাকে অবিশ্বাস করেছে নাকি? ওই ঘরে আরেকজন যে থাকে তার সঙ্গে তোমার আড়ি হয়েছে? ওই ঘরের মালিকও আমাকে আটকাতে চলে এসেছে। আপনার কোনো চিন্তা নেই মাইপো বাবু। ভাই, ও ভাই, তুমি আমাকে আটকাবে? খারাপ লেগেছে না? কই না তো, আমার খারাপ লাগতে যাবে কেন? এই যে কলির কেষ্ট, দেখো বড়দি, দেখো মেয়েটার পেছন পেছন কেমন ঘুরঘুর করছে, দেখো। ঘোড়া বার করছি ওর। এই যে একটা কথা শুনে রাখো, বিয়ের সময় যে সর্বনাশটা করেছিলে আর সেটা করো না। কেন? বিয়ের দিন আমি কি করলাম? তোর পেটে পেটে এত নিরু? তোকে যে সবাই মিলে বলেছিলাম বিয়ের পিঁড়ি থেকে উঠে আসতে, শুনেছিলি সে কথা? সেদিন যদি কথাটা শুনে নিতিস বাবা, বাধ্য ছেলের মতো বিয়ের পিঁড়ি থেকে উঠে আসতিস, তাহলে তো আজকে এতগুলো সমস্যা পোহাতে হতো না সব। হ্যাঁ, সেটাই বলে দিচ্ছি। এই যে শোনো, আজ যখন মেয়েকে এই বাড়ি থেকে বিদেয় করব, দয়া করে যেতে দিও তাকে। বিদেয় হবে মানে? বিদেয় হবে মানে বিদেয় হবে, দূর করে দেবো ওকে। তখন আবার ওর হাত ধরে কাঁদিস না বাবা, যেতে নাই দিব, বুঝেছ? এই যে শোনো, এবার থেকে ওকে একটু চোখে চোখে রেখো, আবার যেন কোনো অদ্ভুতের কাণ্ড না ঘটিয়ে বসে। চোখে চোখে রাখবো? রাখতে কি আমার ঘরে তো যাবে না বললো, বলেছে যখন তখন যাবে না। তাহলে কোথায় সাজতে গেল? কোথায় গেল? এখানে নেই, নিচে ঘরে কোথাও নেই, ছাদে নেই, পালিয়ে গেল না তো? ওই মেয়ে যখন একবার মুখ দিয়ে বলেছে নিজে সাজবে, তার মানে ও সেটাই করবে। কিন্তু সাজতে কোথায় গেল? মা গো মা, এইটুকু একটা মুখ, তার জন্য এতগুলো জিনিস। এই শুনুন, না সেদিনকে তো কোনো সাজ ছিল না। তার মানে সাজতেই জানে না। তাহলে এখন আমার কি করা উচিত? আমার কি, যা পারে করুক। নো নিরু, দ্যাট ইজ নট ফেয়ার। সত্যি তো মেয়েটার তো কোনো দোষ নেই। ইনফ্যাক্ট ও নিজে থেকে এসে আমাকে বলেও নি বিয়ে করতে। সবকিছু হয়েছে বাবা আর বৌদির জন্য। আমরা ওর বাড়িতে গিয়েছিলাম, ওকে যদি ভূতের গল্পটা না বলতাম তাহলে হয়তো আমাকে বিয়ে করতে রাজি হতো না। তার মানে দোষ কিছুটা আমারও আছে। 2 2 4 আর 4 4 8 হয়ে গেছে। ওকে এতটা হতচ্ছেদ্য করাটা উচিত নয়। আমার হেল্প করা উচিত ওকে।
কারেক্ট। কি হবে এখন? খুব তো বলেছি আমি একা একাই সাজবো, কিন্তু করবো কি করে? বাবা গো, আরও আছে জিনিস। আচ্ছা, এইটুকু একটা বক্সে একটা ক্রিম আর একটা পাউডার থাকলেই তো এনাফ। এত জিনিসের কি দরকার? ক্রিম 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 ক্রিম, বাবা টাইট কেন? যা বটে বটে, হাতেই তো আসতে চাইছে না। কিসব কিসব হয়ে যাচ্ছে। পাউডার দিয়ে ম্যানেজ করবো। পাউডার পাউডার ঠিক ধরেছিলাম, এই গাছের মেয়ে সাজের কিচ্ছু জানে না। ধুর ধুর, চেনা জিনিস তো কিছু। কাজল, কাজল লাগাতে গেলে তো চোখ জ্বলবে, ভালো লাগে না। সবার আগে আমি জানতে চাই এই দুজনের মধ্যে পাত্রটি কে? ইনি না উনি? শাকচুন্নি, মুখেই শুধু খই ফোটে আর কাজল লাগাতে গিয়ে হাত কাঁপে। হ্যাঁ, কাজ করি, এইটা দিয়ে কিছু একটা ম্যানেজ করে দিই। স্টপ। আপনি ডোন্ট টক, কথা বলবেন না, আমার কথা শুনুন। আপনার হাতে যেটা আছে ওটাকে মাস্কারা বলে, ওটা গালে নয় চোখে লাগায়। আমি তো গালে বললাম না কথা বলতে নয়। সামনের দিকে তাকান। কি হলো, তাকান। ভালো করে সাজতে হবে তো নাকি? হুম, তাহলে আমি ঠিক যেগুলো যেগুলো বলছি সেগুলো সেগুলো ফলো করতে থাকো। আপনি এসব জানেন নাকি? কোনো প্রশ্ন নয়, যেটা বলছি সেটা করুন। আমার একটা কোয়েশ্চেন আছে। সামনে তাকান, তারপর উত্তর দেবো। সামনে তাকান। দেখুন, আপনি আমাকে এমন কিছু করে সাজাবেন না তো যাতে আমাকে সত্যি সত্যি শাকচুন্নি লাগে। দেখুন, আপনার সামনে তো আয়না আছে, কাজে আমি যদি কোনো ভুলভাল ইনস্ট্রাকশন আপনাকে দিই তাহলে তো আপনি সেটা মুখে লাগাতে গিয়ে মিররে দেখতে পাবেন। অবশ্য আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি যা বলবো এই বইটা দেখে ঠিকই বলবো। আপনি ওই বেসটা ফেসে লাগান। বেশ, এটা ওটাই বেশ। এটা বেশ বেশ। হেই, আপনি আমাকে কেন হেল্প করছেন? সামনে তাকান, সামনে তাকান। দেখুন, অলরেডি একটা প্রশ্নের উত্তর আমি আপনাকে দিয়ে ফেলেছি, কাজে আর কোনো প্রশ্ন করবেন না। এখন যদি আমাদের দেরি হচ্ছে বলে কেউ আমাদের এখানে দুজনকে কথা বলতে দেখে ফেলে, আর এটা যদি দেখে ফেলে আমি আপনাকে সাজাতে হেল্প করছি, তাহলে কিন্তু আপনার সাজটা শাকচুন্নির মতোই হবে। আপনি আমাকে আবার যেটা বলছি সেটা করুন না, সামনে তাকান না। কেউ যেন আমাদের দেখে না বোঝে আমরা কথা বলছি। বেশটা লাগান। ও সরি, এক মিনিট, আগে রুমাল দিয়ে মুখটা মুছে নিন। কি হলো? আমি তো আপনাকে রুমালটা দিলাম। আমি দেখতে পাইনি। আমার কি মাথায় চারটে চোখ আছে? আচ্ছা ঠিক আছে। চুনি পান্না